আজ আমি আলোচনা করব বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে 2025 সালে আপনাদের কেমন যেতে চলেছে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরুতেই আপনাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আপনাদের সবারই 2025 সাল অত্যন্ত ভালো কাটুক। 2024 সাল অবধি আপনাদের জীবনে যা কিছু সমস্যা, যা কিছু কষ্ট, সমস্ত কিছু দূর হয়ে গিয়ে 2025 আপনাদের জীবন যেন ভরে উঠুক এবং আপনাদের জীবনের প্রত্যেকটা সফলতার চূড়ান্ত পর্যায়ে আপনারা যারা পৌঁছতে পারেন। আজ আমি আলোচনা করব বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে 2025 সালে আপনাদের কেমন যেতে চলেছে। 2025-এ আপনাদের শরীর স্বাস্থ্য, অর্থভাগ্য, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, বিদ্যা শিক্ষা, ক্যারিয়ার, ব্যবসা, সমস্ত বিষয় নিয়ে এখানে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সাথে আলোচনা করব। সেই সাথে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটাই পর্বের শেষে আমি আপনাদের জানাবো। তাই পুরো ভিডিওটা শেষ অবধি অত্যন্ত মন দিয়ে দেখবেন। সেই সাথে বলবো, এখনও পর্যন্ত যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করবেন। আর ফেসবুক পেজে দেখলে অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করবেন। তাহলে চলুন দেখে নিই যে বছর যখন শুরু হচ্ছে তখন বৃষ রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান কীরকম থাকছে। বছরের শুরুতে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতেই বসে রয়েছে বা লগ্নে বসে রয়েছে, বক্রী অবস্থায় রয়েছে। তবে বৃহস্পতি 15ই মে আপনার অর্থস্থান অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে। মঙ্গল রয়েছে আপনার তৃতীয় স্থানে। মঙ্গল এরপরে বক্রী হবে, বক্রী হয়ে চলে যাবে মিথুন রাশিতে, কিছুদিন অবস্থান করবে, তারপরে আবার চলে আসবে কর্কট রাশিতে, তখনও নিচস্থ অবস্থায় থাকবে এবং শেষে মঙ্গল কিন্তু চলে যাবে আপনার চতুর্থ স্থান পরিবার ভাগ্যে। তো এই যে মঙ্গলের পরিবর্তন আপনার জীবনে কি প্রভাব নিয়ে আসতে চলেছে তার সাথে সাথে বলবো, যেহেতু 2025 অর্থাৎ 2+2+5 মানে হচ্ছে 9, মানে মঙ্গলের বছর, সুতরাং মঙ্গলের একটা প্রভাব কিন্তু আপনাদের জীবনে ভীষণভাবে থাকবে, সেটা নিয়েও আমি আপনাদেরকে জানাবো। আর এরপরে চলে আসবো কেতু। কেতু রয়েছে আপনাদের পঞ্চম স্থানে, অনেক দিন ধরেই অবস্থান করছে কেতু। এরপরে কেতু 18ই মে সিংহ রাশিতে প্রবেশ করে যাবে। বুধ সপ্তম স্থানে কিছুদিনের জন্য অবস্থান করছে। রবি রয়েছে এখানে। রবি আপনারা জানেন যে প্রতি 1 মাস অন্তর রাশির পরিবর্তন করে। আপনাদের দশম স্থানে শুক্র শনি অবস্থান করছে এবং শুক্রের সাথে শনি এখানে মালব্য নামক রাজযোগ তৈরি করেছে। কর্মস্থানের ওপর শনির এবং শুক্রের এই মালব্য রাজযোগ আপনাদের ক্ষেত্রে কী প্রভাব নিয়ে আসবে সেটাও আপনারা জানতে পারবেন। এবং শনি এখান থেকে চলে যাবে আপনাদের একাদশ স্থানে অর্থাৎ মীন রাশিতে। কবে প্রবেশ করবে? শনি 30শে মার্চ শনি আপনাদের মীন রাশিতে প্রবেশ করবে, একাদশ স্থানে প্রবেশ করবে। আর এখানে কিন্তু রাহু অবস্থান করছে দ্বাদশ স্থানে। রাহু যখন দ্বাদশ স্থানে অবস্থান করছে, অনেক দিন ধরেই অবস্থান করছে, এবং যথাক্রমে 18ই মে রাহু কিন্তু চলে আসবে আপনাদের কর্মস্থানে। এবং কর্মস্থানে রাহুর প্রবেশ আপনাদের কর্মক্ষেত্রের ওপর কী প্রভাব পড়বে সেটাও আপনারা জানতে পারবেন। তবে সবার প্রথমে জেনে নেব শরীর স্বাস্থ্য কেমন থাকবে। দেখুন, শরীর স্বাস্থ্য লগ্ন, ষষ্ঠ স্থান এবং দ্বাদশ স্থান এই 3টে বিষয়ের ওপর নির্ভর করে। 2025-এ মালব্য রাজযোগ তৈরি হচ্ছে, ফলে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকা আপনারা কিন্তু লুক চেঞ্জের ব্যাপারে, নিজেদের অ্যাপিয়ারেন্স চেঞ্জের ব্যাপারে অনেক বেশি নজর দেবেন। আপনাদের মধ্যে কেউ কেউ চুলের রং করাতে পারেন, চুলের কাটিং চেঞ্জ করতে পারেন, আপনাদের ফেস কিংবা চেহারা সম্পর্কিত কিছু পরিবর্তন নিয়ে আসতে পারেন, অনেকে প্লাস্টিক সার্জারি করাতে পারেন, এই রকম বোটক্স করাতে পারেন, এই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের চিন্তাভাবনার মধ্যে পজিটিভ একটা প্রভাব থাকবে। এর পাশাপাশি শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যথেষ্ট পরিবর্তন এবং সেটা ভালো পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। জানুয়ারি থেকে নভেম্বর অবধি
আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় যেতে চলেছে। বন্ধুদের সাথে বছরের শুরুতেই আপনি কোনো না কোনো কাজের সাথে যুক্ত হতে পারেন কিংবা তাদের দ্বারা কোনো সুখবর পেতে পারেন। বিভিন্ন রকম অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করতে পারেন। ধর্মীয় স্থান, পাহাড় কিংবা বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার যোগও এই বছর দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি আপনাদের মধ্যে অনেকেই নতুন কিছু শেখার জন্য জয়েন করতে পারেন। বিশেষ করে ইউটিউব, ফেসবুকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিজেদের টেকনিক্যাল নলেজ বাড়িয়ে আপনারা কিন্তু আপনাদের ভাগ্য বদলাতে পারেন। আর্থিক দিক থেকে যদি দেখা যায় তাহলে অর্থাৎ দ্বিতীয় স্থান অর্থভাগ্যকে নির্দেশ করে। দ্বিতীয় স্থানের অধিপতি গ্রহ বুধ, যে বর্তমানে কেন্দ্রস্থানে অবস্থান করছে। ফলে 2025-এ কিন্তু আপ অ্যান্ড ডাউন দুটোই দেখতে পাওয়া যাবে। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, এপ্রিল থেকে অক্টোবর ও ডিসেম্বর মাস, এই 5 মাসে আর্থিক দিক থেকে বেশ কিছুটা সমস্যা দেখা যেতে পারে। অনেক বেশি খরচা হয়ে যেতে পারে। কখনো যানবাহনের দিক থেকে খরচা, কখনো সন্তানের কারণে খরচা, কখনো ঘর রেনোভেশনের কারণে কিছু না কিছু ক্ষেত্রে খরচা থাকবে। তবে বাকি মাসগুলো আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো ডিল আপনি পেতে পারেন। আর্থিক ভাগ্য বাকি মাসগুলোতে যথেষ্ট ভালো থাকবে। পারিবারিক দিক থেকে যদি দেখা যায় তাহলে পরিবার চতুর্থ স্থান থেকে পরিবারকে নির্দেশ করে। পরিবারের অধিপতি গ্রহ হচ্ছে রবি, যে প্রতি মাসে রাশির পরিবর্তন করে। আর যদি বার্ষিক কুণ্ডলিতে দেখা যায় তাহলে দশম ভাব, মানে চতুর্থ স্থানের ঠিক অপোজিটে দশম ভাবে শুক্র এবং শনি অবস্থান করছে, মালব্য নামক রাজযোগ তৈরি করেছে। ফলে পরিবারের সদস্যদের কোনো বড় সুখবর আপনারা পেতে পারেন। আপনার ফ্যামিলিতে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে। বিশেষ করে ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর মাস অবধি এই যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পরিবারের কোনো সদস্য কিংবা আপনি কোনো যানবাহন কিনতে পারেন কিংবা বাড়িতে কোনো পেট বা পশু পাখি কিনতে পারেন, এরকম যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে পারিবারিক দিক যথেষ্ট ভালো যাবে। এবারে চলে আসবো সন্তান স্থান, সন্তান ভাগ্য। পঞ্চম স্থান সন্তানকে নির্দেশ করে। সন্তান স্থানের অধিপতি গ্রহ বুধ, সেখানে বর্তমানে কেতু অবস্থান করছে এবং কেতু 18ই মে পঞ্চম স্থান থেকে চলে যাবে। আপনার সন্তানদের মধ্যে কোনো খেলাধুলা বা স্পোর্টসে যদি যুক্ত থাকে বা কোনো অ্যাক্টিভিটিসের মধ্যে যদি যুক্ত থাকে, সেক্ষেত্রে রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা বা অ্যাওয়ার্ড পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আপনার সন্তানদের জন্য এই বছর যথেষ্ট গর্ব অনুভব করবেন। জুন ও জুলাই মাস সন্তানের শরীর স্বাস্থ্যের দিক থেকে কিছুটা সমস্যা দেখা যেতে পারে। জ্বর, সর্দি, কাশি, ছোট ছোট সমস্যা সন্তানদের ক্ষেত্রে আসতে পারে। যাদের এখনও সন্তান হয়নি, জুন জুলাই বাদ দিয়ে কিন্তু সন্তান আসার প্রবণতা এখানে কিন্তু প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এবারে চলে আসবো স্টুডেন্টদের ক্ষেত্রে। স্টুডেন্টদের ক্ষেত্রে প্রাথমিকভাবে পড়াশোনা চতুর্থ ভাব থেকে দেখা যায়। হাই স্কুল বা কলেজের পড়াশোনা পঞ্চম স্থান থেকে নির্দেশ করে। চতুর্থ স্থানের অধিপতি গ্রহ রবি এবং পঞ্চম স্থানের অধিপতি গ্রহ বুধ। ফলে স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো অ্যাচিভমেন্টের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। স্টুডেন্টদের সরকারি কোনো প্রজেক্টের সাথে যুক্ত থাকলে সেখানে সফলতা আসবে। কোনো ইনস্টিটিউশনে যদি অ্যাপ্লাই করে থাকে সেদিক থেকেও যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আর এপ্রিল থেকে ডিসেম্বর মাস অবধি স্টুডেন্টদের জন্য কিন্তু পড়াশোনার দিক থেকে যে কোনো অ্যাচিভমেন্টের দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসবো বিবাহ ও বৈবাহিক জীবনের ব্যাপারে। বিবাহ ও বৈবাহিক জীবন সপ্তম স্থান থেকে নির্দেশ করে এবং সপ্তম স্থানের অধিপতি গ্রহ মঙ্গল নিচস্থ অবস্থায় তৃতীয় স্থানে রয়েছে। সেখানে বুধ অবস্থান করছে সপ্তমভাবে। ফলে ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর অবধি মঙ্গল কিন্তু যথেষ্ট শুভ ফল দেবে। জানুয়ারি থেকে মার্চ অবধি বৈবাহিক জীবনে বেশ কিছু বাধা বিপত্তির সম্মুখীন হতে পারে। এই সময় দাম্পত্য জীবনে কলহ আসার সম্ভাবনা রয়েছে, তাই মার্চ অবধি যথেষ্ট সাবধানে থাকতে হবে। তবে আপনার স্বামী বা স্ত্রী তার কেরিয়ারের দিক থেকে যথেষ্ট লাভ থাকবে। আর আপনার স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যের দিক থেকেও কিছু সমস্যা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে দেখা যাবে। এপ্রিল থেকে ডিসেম্বর মাস যাদের বিয়ে হচ্ছিল না তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু বিয়ের যোগ দেখতে পাওয়া যাবে এবং এই সময় দাম্পত্য জীবন কিন্তু যথেষ্ট সুখের হবে। আপনার স্বামী বা স্ত্রী কোনো গাড়ি কিনতে পারেন কিংবা তাদের জীবনে কোনো বড় আর্থিক লাভ হতে পারে। এর পাশাপাশি আপনারা একসাথে দুজনে মিলে বিদেশে ঘুরতে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা আপনাদের ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন, সন্তান নেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করতে পারেন এবং সন্তান কনসিভ হবার যোগও যথেষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসবো আপনার আর্থিক ভাগ্য, যেটা ষষ্ঠ এবং
ষষ্ঠ এবং দশম স্থান থেকে নির্দেশ করে। যারা চাকরি কিংবা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো যে মালব্য এবং শশ নামক রাজযোগের ফলে, বিশেষ করে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে কোনো ভালো পদের অফার আসতে পারে, ইনক্রিমেন্ট হতে পারে, পদোন্নতির যোগ রয়েছে, আর্থিক দিক থেকে লাভের সম্ভাবনা রয়েছে। আপনি যদি পলিটিক্স করেন সেক্ষেত্রেও কিন্তু ভালো পদ আপনি পেতে পারেন। আপনি টিম লিডার হিসেবে কাজ করতে পারেন, জনসংযোগ আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। আর যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কোনো বড় কোম্পানির সাথে আপনারা যুক্ত হতে পারেন। বিদেশি কোম্পানির কাছ থেকে কোনো না কোনো লাভ আসতে পারে। যদি বিদেশে আপনার ব্যবসা থাকে সেক্ষেত্রে আপনার যথেষ্ট লাভ আসবে। শনি আপনার জন্মকুণ্ডলিতে বর্তমানে দশম স্থানে অবস্থান করছে, কর্মস্থানে অবস্থান করছে শনি। এর ফলে যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন বা মিডিয়া সংক্রান্ত কাজকর্মের সাথে যাদের যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো লাভ হবে। আর আরও ভালো লাভ পাবেন হচ্ছে 30শে মের পর, যখন আপনাদের একাদশ স্থানে কর্মপতি যখন একাদশ স্থানে প্রবেশ করবে, এই সময় লাভের পরিমাণ আরও বাড়াবে। এছাড়া যারা সঙ্গীত কিংবা আর্টের সাথে যুক্ত রয়েছেন, ট্যুর বা ট্রাভেলসের যারা ব্যবসা করেন, গাড়ি সংক্রান্ত যারা ব্যবসা বা কর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো লাভ রয়েছে। যারা অ্যাডভোকেট রয়েছেন বা আইনজীবী যারা রয়েছেন, ফিল্মের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে লাভজনক হবে। আপনি যদি প্রমোটিং করেন এই বা কনস্ট্রাকশন ওরিয়েন্টেড কাজকর্ম করেন, 2025 আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে, কারণ যথেষ্ট ভালো লাভ পাওয়া যাবে। রাহু অবস্থান করছে আপনার একাদশ স্থানে, এরপরে চলে আসবে কর্মস্থানে 18ই মে। যখন কর্মস্থানে চলে আসবে রাহু কুম্ভ রাশিতে, এই সময় কিন্তু আপনার ইনভেস্টমেন্ট যথেষ্ট লাভজনক হবে। শেয়ার মার্কেট, প্রপার্টি, সোনা, রূপো ক্রয় করতে পারেন, সেখান থেকে লাভ পেতে পারেন। আপনি যদি আগে থেকে কোনো ইনভেস্টমেন্ট করে থাকেন সেক্ষেত্রেও যথেষ্ট ভালো লাভ পাওয়া যাবে। তবে কিছু কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। আপনি যদি সমুদ্র যাত্রা করেন সেক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। আর বড় কোনো রিস্ক নেবেন না, এবং যা রিস্ক নেবেন ক্যালকুলেটিভ রিস্ক নেবেন। আর ড্রিঙ্কিং হ্যাবিট, মদ্যপান বা যে কোনো নেশা থেকে আপনি দূরে থাকুন বা দূরত্ব বজায় রাখুন, আপনার পক্ষে যথেষ্ট শুভ হবে। বৃষ রাশি বা লগ্ন নিয়ে এতক্ষণ আমি যে আলোচনা করলাম, আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের যে গোচর, বার্ষিক গোচর, তার উপর নির্ভর করে। কারণ তার আপনার ব্যক্তিগত জন্মছক, আপনার হাত, আপনার পার্সোনাল ইয়ার, আচ্ছা পার্সোনাল ইয়ার নাম্বার কি হবে বা পার্সোনাল ইয়ার অনুযায়ী 2025 কেমন যাবে সেটা নিয়েও আমি আলাদা সিরিজ বানাবো, অবশ্যই আপনারা সেটা দেখবেন। এর সাথে সাথে যদি আপনার বাস্তু, আপনার হাত বা জন্মকুণ্ডলী সম্পর্কে আমার যদি ব্যক্তিগত ধারণা থাকতো, তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে আরও হুবহু নিখুঁতভাবে মিলে যেত। বৃষ রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন, অবশ্যই বলবো পেজটাকে লাইক এবং ফলো করবেন। আর যদি ইউটিউব চ্যানেলে দেখেন, এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি শুক্র এবং শনি মিলে কোন যোগ তৈরি করছে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন, আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনার কিংবা আপনার পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেবো। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে। তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। আর লাকি ড্রয়ের বিজেতা হিসাবে আপনি আপনার নাম জানতে পারবেন প্রতি শনি ও মঙ্গলবার সন্ধ্যে 6:30টায় আমার যে লাইভ ফোন ইন প্রোগ্রাম আপনাদের সাথে সরাসরি হয় সেখান থেকে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, 2025 দারুণভাবে কাটান এবং সেই সাথে অবশ্যই নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং আমার চ্যানেল, সেই সাথে লাইভ ফোন ইন প্রোগ্রাম। নমস্কার।